প্রিয় দর্শক, ২০২৪ সাল থেকে অর্থাৎ ২০২৪-এর আগস্ট থেকে অদ্যাবধি পর্যন্ত গত ২ বছরে বাংলাদেশের চিত্রটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সংক্ষেপে একটু শুনুন গোলাম মাওলা রনি সাহেবের মুখ থেকে। বাজারে আগুন, সে আগুন সর্বত্র ছড়িয়ে পড়েছে, মানুষের আয় বাড়েনি, যে যার অবস্থানে আছে তা সেখানে কারো বেতন বাড়েনি। একটা সিঙ্গেল লোক গত 2 বছরে তার বেতন বেড়েছে, ভাতা বেড়েছে, বড় কোনো সফলতা দেখিয়েছে, নতুন একটা শিল্প প্রতিষ্ঠান তৈরি করেছে গত 2 বছরে, একটা সিঙ্গেল উদাহরণ নেই। আর যদি আপনি বিপরীত তথ্য নেন, হাজার হাজার দোকান, শত শত নয় হাজার হাজার শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ একেবারে কর্পোরেট লেভেলে চাকরি হারিয়েছে 20 লাখ মানুষ। আর এদিক ওদিক মিলিয়ে 50 লাখ মানুষ গত 2 বছরে চাকরি হারিয়েছে। অন্তত এই 50 লাখ মানুষ যারা চাকরি হারিয়েছে, এর বাইরে প্রায় 1 কোটি লোক বাস্তুচ্যুত হয়েছে গত 2 বছরে। শহরে ছিল, সবকিছু হারিয়ে গ্রামে চলে গেছে, আর জীবনে কিছু করবে না, গ্রামে চলে গেছে। আবার গ্রামের সবকিছু হারিয়ে শহরে এসে ছিন্নমূল হয়ে গেছে, এরকম লোকের সংখ্যা 1 কোটি। এখন এই 1 কোটি মানুষের কাছে আপনি গিয়ে যদি বলেন যে ইলিশ মাছ কেমন, শেখ হাসিনা যখন পতন হলো তখন নর্মাল 1 কেজি ওজনের ইলিশ মাছের দাম ছিল 1200 টাকা কেজি। অর্থাৎ 2024 সনের জুন জুলাই মাসে ইলিশ মাছের দাম ছিল 1 কেজি, সোয়া কেজি ওজনের ইলিশ মাছ ছিল 1200 টাকা কেজি। 1.5 কেজি ওজনের ইলিশ মাছের দাম ছিল 15 থেকে 1600 টাকা কেজি। এখন গিয়ে দেখেন তো কত দাম হয়েছে। গরুর মাংসের দাম ছিল 600 টাকা কেজি শেখ হাসিনার জমানাতে। এখন গিয়ে দেখেন তো গরুর মাংসের দাম কেজি কত করে, 850 না 900। খাসির মাংসের অবস্থা কি, দেশি মুরগির অবস্থা কি, ফার্মের মুরগির অবস্থা কি, সয়াবিন তেলের অবস্থা কি, চালের অবস্থা কি, মোটা চাল, চিকন চাল, বার্লাম চাল, বাসমতি চাল, তারপর পোলাহের চাল, গিয়ে দেখেন তো এই 2 বছরের মধ্যে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। খুব বেশি সচ্ছল যারা, ঢাকা শহরে 20-25টি বাড়ি আছে, ফিক্সড ইনকাম আছে, ভাড়া আছে, এরকম কতজন লোক আছে বাংলাদেশে, তাদের কাছে এটা কোনো সমস্যা নয়। কিন্তু যারা ভাড়া থাকেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা চাকরি করেন, এরকম লোকের সংখ্যা কত, প্রায় 5 কোটি। এই 5 কোটি মানুষের জীবন তছনছ হয়ে গেছে। এমনকি গ্রামের যারা প্রান্তিক কৃষক, তার ডিজেল লাগে, তার লবণ লাগে, হালকা একটু চিনি লাগে, একটু চা খেতে ইচ্ছে করে, দুধ ঠুট বাদ দেন, কিন্তু লবণ লাগে, সেখানে তো পারছে না। কটা যে মোটা চালের ভাত খাবে সেই জিনিসগুলো পাচ্ছে না। ফলে পুরো দেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন ছড়িয়ে পড়েছে। আপনি রাস্তাঘাটে কোনো মানুষের মুখে হাসি দেখতে পাবেন না। আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে একটা রিক্সাওয়ালার ভীষণ রকম দাপট ছিল। ও বহু রিক্সাওয়ালাকে আমি দেখেছি, জাস্ট যেদিন শেখ হাসিনার পতন হলো, সেই আগস্ট মাসের যে তারিখটিতে তার পতন হলো, 5ই আগস্ট, ওই দিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল সকাল 9টা থেকে। আমি বের হলাম, পুরো মহল্লায় ছাতি নিয়ে বের হলাম বৃষ্টিতে। একটা রিক্সা না, একটা রিক্সা দিদার শেষে ঘুমিয়ে আছে ওই বৃষ্টির মধ্যে, প্রচন্ড বৃষ্টি, পর্দাটা নিয়ে। আমি তাকে খুব অনুনয় করলাম, বিনয় করলাম, সে রাজি হলো না। তার কাছে মনে হলো এই বৃষ্টির মধ্যে সে ঘুম দেবে। আমি তাকে 1000 টাকা দিতে রাজি ছিলাম। আমার বাসা ঢাকা কলেজের পেছন থেকে সেই তৎক্ষণা রোডে যাওয়া পর্যন্ত। তখন আমি জানি না, তখন কারফিউ চলছিল, কি যে একটা অবস্থা সেটা ভিন্ন। কিন্তু সেই 1000 টাকার লোভ বাদ দিয়ে সে ওই বৃষ্টির মধ্যে, ঝুমঝুম বৃষ্টির মধ্যে ঘুমটিকেই গুরুত্বপূর্ণ মনে করেছিল। কারণ হলো তার টাকার দরকার ছিল না। কিন্তু আজকে
আপনি রাত 3টার সময় কাউকে মাত্র 100 টাকার কথা বলেন যে তোমাকে 100 টাকা দেবো, সে সমস্ত কাজ বাদ দিয়ে আপনার কাছে চলে আসবে। সাভার অঞ্চলে গিয়ে দেখেন, আমি সাভারে আমার একটা বাংলো বাড়ি আছে, তো সেখানে আমি 3 বছর আগে বুয়াই রাখতে পারতাম না, বাসায় আসতো, তো আসার পর দেখা গেল যে আমি 5,000 টাকা 6,000 টাকা শুধু ঘর মোছার জন্য এটা বুয়া নিতাম। তো বলে যে এতগুলো বাড়ি, এই 8-9 হাজার স্কোয়ার ফিট এই বাড়ি হবে না, মোছার জন্য 10,000 টাকা দিতে হবে। এখন এমন অবস্থা হয়ে গেছে, মধ্যে আমি তো এই আমার যে বসুন্ধরার বাড়িতে উঠেছি, তো এখন আর সাভারে যাওয়া হয় না, কয়েকদিন পরে একটু ঘর পরিষ্কার করতে গেলাম, শুধু শুনেছে যে সাহেব আসছে, সারাদিন কাজ করবে, 100 টাকা 200 টাকা দিলেই তারা কাজ করবে। বাসার সামনে এসে 10 জন মহিলা দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, কি তোমাদের তো পাওয়া যেত না, তোমরা কারা? বলে যে আমরা আগে বিভিন্ন গার্মেন্টসে চাকরি করতাম, আমরা গত 3-4 মাস যাবত বেতনও পাচ্ছি না, চাকরিও চলে গেছে, কোনো গার্মেন্টস চলছে না, অনেক গার্মেন্টস সাভারে বন্ধ হয়ে গেছে, এক জায়গায় 20 লাইন ছিল, এখন 3 লাইন চলতেছে, পাগল হয়ে গেছি কাজের জন্য। আল্লাহ দিয়ে মানুষের